আপনারা নতুন সরকারের জন্য নতুন মন্ত্রী পরিষদ গঠন করতেছেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমরা সে সকল বিষয়গুলোতে ইন্টারফিয়ার করতে চাচ্ছি না। তবে আমাদের একটা ধর্মের জায়গা থেকে আমাদের কিছু কথা আছে, আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা জনগণ হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে। সেটি হচ্ছে এদেশে বেশিরভাগে মানুষ, সিংহভাগ মানুষ মুসলিম। 92 ভাগ মুসলিমের দেশে আপনারা যে সকল সেক্টরে আপনার মন্ত্রী পরিষদ সাজাচ্ছেন, সেটা নিয়ে আমাদের বিশেষ তেমন কোনো কথা নেই। তবে যেহেতু আপনাদের সেসব বিষয়ে অবশ্যই জ্ঞান রয়েছে এবং পূর্ব অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনারা বিভিন্ন জায়গাতে আপনারা সেটি সেট করতেছেন। বিশেষ করে আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী সেট করতেছেন, যিনার আগের অভিজ্ঞতা রয়েছে, এহসানুল হক মিলন স্যার। ওনাকে আপনারা শিক্ষামন্ত্রী দিয়েছেন, সেখানেও আমাদের আর তেমন কোনো কথা নেই। তবে আমাদের কথা থাকে ধর্মের ব্যাপারে, ধর্মীয় বিষয়গুলোতে আমাদের কিছু কথা আছে। আপনারা যেখানে ধর্মমন্ত্রী দিবেন সেখানে আমাদের কিছু কথা আছে। কাওমি, আলিয়া এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত এরকম কিছু মানুষ থেকে আপনাদের বাছাই করে একজন ধর্মমন্ত্রী আপনাদের দেওয়ার ব্যাপারটা বাবার কিন্তু এখন গুরুত্বপূর্ণ সময়, এবং সেরকম পর্যাপ্ত সময় আপনাদেরকে নিয়ে কিন্তু ভেবে তারপর এখানে ধর্মমন্ত্রী দেওয়ার চিন্তা ভাবনা করা উচিত বলে আমি মনে করি। টেকনোক্র্যাট কোটা যেহেতু একটি পথ খোলা আছে, ডক্টর আফম খালিদ হোসেন বিগত ইন্টারিম গভর্নমেন্টের ধর্ম উপদেষ্টা ছিলেন। সেই হিসাবে আমরা আফম খালিদ হোসেনকে আমরা যতটুকু দেখেছি, উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের হলেও ওনাকে নিয়ে এই দেশের বেশিরভাগ মানুষ স্যাটিসফাই আছেন। এবং ওনাকে যদি ধর্ম মন্ত্রণালয়ে আপনার দায়িত্ব দিতে পারেন, তাহলে আমি মনে করি বর্তমান সময়ের জন্য অনেক ভালো হবে। আমি অন্যান্য দলের দিকে যাচ্ছি না, কারণ অসংখ্য অগণিত ধর্ম মন্ত্রণালয় চালানোর মতো লোকবল এই দেশে আছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে তাদেরকে আপনারা পছন্দ করবেন না, তাদেরকে আপনারা দেবেন না। আপনারা যদি এই দেশে ভালোভাবে ধর্মটাকে যদি আপনারা পরিচালনা করতে চান, তাহলে একজন অবশ্যই ইসলামী জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে ধর্মমন্ত্রী দেওয়াটা বর্তমান সময়ের জন্য অনেক বড় একটি দাবি। সেই হিসাবে ডক্টর আফম খালিদ হোসেন, উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক। তারপরেও আমাদের এখানে তেমন কোনো আপত্তি নেই। আশা করি এদেশের কোনো মানুষের আপত্তি থাকার কথা না। অতএব আপনারা ধর্ম মন্ত্রণালয়ের বিষয়টাকে নিয়ে একটু ভালোভাবে ভাবুন, এখনো চিন্তা করুন। মন্ত্রী পরিষদ গঠন করতে গিয়ে আপনারা এখনো অনেক জায়গাতে যাচাই বাছাই রদবদল করতেছেন। সেক্ষেত্রে আমরা ডক্টর আফম খালিদ হোসেনকে ধর্মমন্ত্রীর যে জায়গাটা, ওই জায়গাটার জন্য আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। জনাব তারেক রহমান, আমরা জানি যে আপনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং তিনবারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। অতএব আপনাকে আমরা নতুন করে পরিচয় করে দেওয়ার এখানে তেমন কিছু নেই। আমরা চাই আপনি আপনার বিচক্ষণতার পরিচয় দেবেন। অতএব সেই জায়গা থেকে আপনার কাছে আমরা আকুল আবেদন করছি, যেহেতু টেকনোক্র্যাট কোটার যে পথ খোলা রয়েছে, সেই পথে আপনারা হাঁটবেন এবং এভাবে আপনারা আরো অন্যান্য অনেককেই যে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন, সেই হিসাবে আমরা ডক্টর আফম খালিদ হোসেনকে মন্ত্রিসভায় স্থান করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এটি এই বাংলাদেশের আপামর জনতার, প্রতিটি মানুষের প্রাণের দাবি। আমি আমি মনে করি এটি শুধু আমরা যে সাধারণ জনগণ দাবি করছি তা না, বিশেষ করে যারা রাজনীতি করছেন এবং বিএনপির রাজনীতির সাথে যারা জড়িত আছেন, তারাও আশা করি ডক্টর আফম খালিদ হোসেন সম্পর্কে কারোরই অসুবিধা থাকার কথা না। একটি রাজনৈতিক দলের সমর্থক, তাই বলে আমরা এদেশে অনেক সময় অনেক শিক্ষিত, মার্জিত এবং জ্ঞান সম্পন্ন মানুষদেরকে অবজ্ঞা করার সংস্কৃতি এই দেশে প্রচলিত রয়েছে। আশা করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে, একজন বিচক্ষণ ব্যক্তি হিসেবে আপনি আপনার সেই দূরদর্শিতা এবং বিচক্ষণতার পরিচয় দেবেন, এমনটা আমরা প্রত্যাশা করছি।